Hello everyone, welcome back to a new video. This is Rahul and you are watching the Roving Rahul. তো আজকে আবার বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালানোর জন্য। কালকেও বেরিয়েছিলাম, কিন্তু কালকে খুব একটা ভালো আর্নিং হয়নি। শরীরটা একটু খারাপ লাগছিল, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, আজকে এখন টাইম বাজে হচ্ছে 3:30, মানে 3:30 বাজে। তো দিনের প্রথম রাইড পেয়ে গেছি। এই রাইডটা আছে হচ্ছে দাসনগর থেকে হাওড়ার। তো চলো, এখান থেকে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 1 কিলোমিটার। ঝট করে গিয়ে পিক আপ করে নিই আগে। তো চলো, কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার মতো। তো যাই, গিয়ে ঝট করে আগে ড্রপ করে দিই। টাইম দেখাচ্ছে আধা ঘন্টা লাগবে। তো নেক্সট রাইড পেয়ে গেছি মানে পিক আপ করে নিয়েছি দাদাকে। আর এখান থেকে ড্রপ লোকেশান আছে হচ্ছে যাদবপুর আছে না ড্রপ লোকেশান? যাদবপুর ড্রপ লোকেশান। আর সময় দেখাচ্ছে লাগবে 40 মিনিট। তো চলো যাই, আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাই, গিয়ে ড্রপ করি। আর এখানে রোড কন্ডিশন এতটাই খারাপ, ধারণার বাইরে। তোমার খালি রোডটা দেখো, এদিকে এমনি গেলে এই রোড দিয়ে 1 ঘন্টা চালালে এমনি গাড়ির সকার বসে যাবে। তার মধ্যে ডাস্ট দেখো, খালি কত ধুলো দেখো। ভাগ্যিস আমি মুখে স্কার্ফটা পরে এসছি। যাই হোক, চলো যাই তাড়াতাড়ি, গিয়ে দাদাকে ড্রপ করে দিই। চলো, এই রাইডটা শেষ হয়ে গেছে। 112 টাকা পেয়েছি। দেখি এরপর নেক্সট রাইড কতক্ষণে পাই। এখন আছি হচ্ছে এক সাইডে। চলো, নেক্সট রাইড ধরে নিয়েছি। 1.6 কিলোমিটার পিক আপ আছে। নেক্সট ট্রিপ পেয়ে গেছি। এখান থেকে কাস্টমার যাবে হচ্ছে বেহালা। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 9.2 কিলোমিটার সামথিং। আর টাইম লাগবে দেখাচ্ছে আধা ঘন্টা। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে কাস্টমারকে ড্রপ করি। একজন ভদ্রমহিলা উঠেছিলেন, বয়স্ক জেঠিমা আর কি, খুব ভালো মানুষ। কথা হচ্ছে, গল্প করতে এলাম এতটা রাস্তা। তো দেখো, এই রাস্তাগুলো জায়গাটা দেখে বলবো না এগুলো কলকাতার মধ্যে পড়ে বলে, গ্রামের এলাকায় চলে এসেছি। যাই হোক, এখান থেকে নেক্সট রাইড আছে হচ্ছে, পিক আপ আছে হচ্ছে 2 কিলোমিটার। তো যেটা সময় লাগবে 10 মিনিট মতো। আর এই দেখো এই রাস্তা, কালকেও সেম রাস্তা পেয়েছি, আজকেও এরকম সেম রাস্তা। এই রাস্তা হলে এখান থেকে যাবো কী করে? এই রাস্তা দিয়ে সেই আগেকার দিনে আমাদের দিকেও এরকমই রাস্তা ছিল। এই দেখো দেখো দেখো, গাড়ির সকার খারাপ হয়ে যাবে এমন রাস্তা। যাই হোক, যেতে টাইম লাগবে দেখাচ্ছে 10 মিনিট। 2 কিলোমিটার যেতে 10 মিনিট লাগবে, এরকমই রাস্তা হয়তো, তাই জন্য 10 মিনিট দেখাচ্ছে। তো চলো ঝট করে যাই, গিয়ে দাদাকে পিক আপ করি। তো নেক্সট রাইড পেয়ে গেছি পিক আপ করে নিয়েছি দাদাকে। আর এখান থেকে ড্রপ লোকেশান আছে হচ্ছে যাদবপুর আছে না ড্রপ লোকেশান? যাদবপুর ড্রপ লোকেশান। আর সময় দেখাচ্ছে লাগবে 40 মিনিট। তো চলো যাই, আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাই, গিয়ে ড্রপ করি। আর এখানে রোড কন্ডিশন এতটাই খারাপ, ধারণার বাইরে। তোমার খালি রোডটা দেখো, এদিকে এমনি গেলে এই রোড দিয়ে 1 ঘন্টা চালালে এমনি গাড়ির সকার বসে যাবে। তার মধ্যে ডাস্ট দেখো, খালি কত ধুলো দেখো। ভাগ্যিস আমি মুখে স্কার্ফটা পরে এসছি। তো লাস্ট রাইড হয়ে গেছে, শেষ, ড্রপ করে দিয়েছি। আর এখান থেকে নেক্সট রাইডে পেয়ে গেছি 750 মিটার পিক আপ আছে। চলো গিয়ে পিক আপ করে নিই। তো এখন কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে এখন ডিস্টেন্স দেখা হচ্ছে 9.4 কিলোমিটার। আর ঘড়ির কাঁটায় বলছে 5টা বেজে 57 মিনিট। আর এখান থেকে এখন
ধর্মতলা, মানে ড্রপ লোকেশন আছে ধর্মতলা SBSTC বাস স্ট্যান্ড। তো দেখাচ্ছে যেতে টাইম লাগবে আধা ঘন্টা। চলো যাওয়া যাক, কতক্ষণ লাগে দেখি, তারপর কত কি ফেয়ার হলো কি না হলো তোমাদেরকে জানাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি পার্ক স্ট্রিট, আর এখান থেকে 1.5 কিলোমিটার এসেই গেছি, আর টাইম লাগবে দেখাচ্ছে 5 মিনিট। দাদাকে ছাড়বো, দাদা এখান থেকে বাস ধরবে, বাস ধরে যাবে হচ্ছে কাঁথি। দাদার সঙ্গে গল্প করতে করতে আসছিলাম, দাদা টিচার একটা প্রাইভেট। তো দাদা নাম্বার বললো, নাম্বার এক্সচেঞ্জ করবে, ওখানে গেলে দাদার সঙ্গে দেখা করবো অবশ্যই কাঁথির দিকে, কোনো এনজয় যাই। তো দাদা বললো এলে দেখা করতে, তো ওখান থেকে দীঘা একসঙ্গেই যাবো ঘুরতে। যাই হোক চলো যাই, আগে গিয়ে দাদাকে ড্রপ করি, দাদার বাস ধরবে SBSTC বাস স্ট্যান্ড থেকে। তো চলো, এই রাইড শেষ হয়ে গেছে, আর এতে আমি পেয়েছি হচ্ছে 100 টাকা। যাই হোক, দাদা খুব ভালো মানুষ ছিল, দাদাকে ছেড়ে দিয়েছি, দাদা বেরিয়ে যাবে এবার। চলো দেখি নেক্সট রাইড কোথায় পাই, একটা ভালো রাইড ছিল মিস হয়ে গেল, দেখি ওয়েট করি নেক্সট রাইড কোথায় আসে। নেক্সট রাইড এখান থেকে পেয়ে গেছি, নেক্সট রাইড আছে হচ্ছে এই পার্ক স্ট্রিট থেকে বড়নগর। তো আর 1 কিলোমিটার আছে পিক আপ ডিস্টেন্স, চলো যাই ঝট করে গিয়ে পিক আপ করি। তো এই রাইডটা পিক আপ করে নিচ্ছি দাদাকে, দাদার ড্রপ লোকেশান আছে ডানলপ, আর এখান থেকে দেখাচ্ছে 12 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টার কাছাকাছি। তো চলো টাইম ওয়েস্ট করবো না, যাই ঝট করে গিয়ে দাদাকে ড্রপ করি, তাড়াতাড়ি গিয়ে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি ভালো নেক্সট রাইড পাবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে ডানলপের ওখান থেকে আমি এইদিকে আসার আবার ভাড়া পাবো কিনা, এটাই হচ্ছে বড় কথা। তো চলো এখান থেকে তো বোঝা যাচ্ছে না, আগে যাই ডানলপ পর্যন্ত, দাদাকে ড্রপ করি, তারপর বুঝতে পারবো। 150 টাকা হয়েছে, আর এবার এখান থেকে একটা রাইড পেয়েছি যেটা ট্যাংরা যাবে, করে নিই আপনি আসবেন, কিন্তু আমাকে তো ঘুরিয়ে আসতে হবে। চলো যাই ঘুরিয়ে আসি। তো এখান থেকে একটা রাইড পেয়ে গেছি, কাস্টমার যাবে হচ্ছে ট্যাংরা, আর ডিস্টেন্স দেখাচ্ছে 11 কিলোমিটার, মানে 12 কিলোমিটার মতো। পিক আপ করে নিয়েছি দাদাকে, টাইম বলছে 37 মিনিট লাগবে, আর এখন সময় হচ্ছে 8:04। তো চলো দেখি কতক্ষণ লাগে যেতে, এরপর কি রাইড না পাই কি পাই সবই বলবো, আর এটাই কত ফেয়ার হবে সেটাও জানাবো। দেখো সামনে কালী পুজো, দুদিকে সব ঠাকুর তৈরি হচ্ছে। এই রবিবার না সোমবারই মনে হয় কালী পুজো আছে, আমি ঠিক জানি না, কারণ এই বছর মানে পরপর সব পড়েছে, তাই সব ভুলেই যাচ্ছে। দেখো কত মানে ঠাকুর তৈরি হয়েছে, মানে এখনও রেডি হয়নি আর কি, এরপর রং করবে, মাটির কাজ শেষ প্রায়। 22 কিলোমিটার মতো। তো চলো দেখি কত হয় কি না হয়, কত দেয়। ট্রিপটা হয়েছিল 210 টাকা, আঙ্কেল 300 টাকা দিল। যাই হোক, এরকম দিলে ভালো লাগে, আর কিছু নয়। তো আজকে মোটামুটি কত আর্নিং হলো চলো একটা সাইডে দাঁড়িয়ে তারপর দেখাচ্ছি। এরমভাবে বলা তো পসিবল নয়, একটা সাইডে দাঁড়াই, নেবে। দেখো কি সুন্দর লাগছে, দেখো এটা এখন ওপরে ওভারব্রিজ দিয়ে পার করছি আমি। দেখো আমি এখনো ট্রিপটা এন্ড করিনি, দেখো ট্রিপটা এন্ড করছি। দেখো 199, মানে 200 হয়েছিল, সেখান থেকে আমাকে আঙ্কেল 300 দিল, যেটা এন্ড করি। তো এইখানে আমার 200 টাকার কাজ হয়েছে, আর উবের র্যাপিডোটা দেখাই। র্যাপিডোতে আমার কাজ হয়েছে হচ্ছে 653।
তো টোটাল আমার আজকে 950 টাকা কাজ হয়েছে। আমি 3:30 সময় বেরিয়েছিলাম, তা 9:30 বাজে, মানে 6.5 ঘন্টা কাজ করেছি। কাজ করে মোটামুটি আমার কাজ হয়েছে 900 টাকার মতো। যাই হোক, আজকে এরকম টাইমে বেরিয়ে ভালোই হয়েছে কাজ, এরকম হলে ভালোই লাগবে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে, লাইক করলে মোটিভেশান বাড়ে, আর সাবস্ক্রাইব করলে মনে হয় যে ভিডিওগুলো বানাচ্ছি সত্যিই কারোর কাজে লাগছে বা লোককে হেল্পফুল হচ্ছে, লোকে দেখছে ভিডিওগুলো পছন্দ করছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনে, নতুন জায়গায়। টাটা, শুভরাত্রি সবাইকে, ভালো থাকবে।